আসসালামু আলাইকুম। পিএসসি বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শরীফ। তো বন্ধুরা, গত পর্বে আমি আপনাদেরকে পিএসসি অপারেটর সম্পর্কে বলছিলাম, আর এই পর্বটাতে আপনাদের সাথে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে ডিটেলস আলোচনা করতে চাচ্ছিলাম। তো ফার্স্টে চলুন আমরা দেখে নিই অ্যারিথমেটিক্স অপারেটরের মধ্যে কি কি জিনিসগুলো আছে। তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আছে আপনার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর মডিউলাস। মডিউলাস যেটা, এটা আপনার রিমাইন্ডারকে ক্যালকুলেট করার জন্য ইউজ করা হয়। তো ফার্স্টে আমরা এক এক করে সবগুলো জিনিস দেখে নিই। আচ্ছা, যে জিনিসটা আমি এখনো করিনি সেটা হচ্ছে আপনাদের কাজ করার প্রথমেই জেমস অপারেটরকে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটাকে স্টার্ট করে নিতে হবে, তারপর কাজ শুরু করতে হবে। আচ্ছা, এটা স্টার্ট করলাম, এটাও স্টার্ট করতে হবে মাইস্কুয়েল। ওকে, এরপর আমরা আমাদের ব্রাউজারে যাব, আমাদের প্রজেক্টটা যেখানে সেভ আছে সেইখানে যাব। আমাদের ছিল পিএইচপি ট্রেনিং নামে একটা ফোল্ডারের মধ্যে সবগুলা জিনিস, ফাইলগুলো সেভ ছিল, তো আমি সেটা ওপেন করব। ফার্স্ট আমাদের যেতে হবে লোকাল হোস্ট, দেন আমাদের ফোল্ডারটার নাম ছিল পিএইচপি ট্রেনিং। আর এর মধ্যে আমরা ফার্স্ট ডট পিএইচপি নামে একটা ফাইল করছিলাম, ফার্স্ট ডট পিএইচপি যেটা আসছে। সো এন্টার, আমরা এই পর্যন্ত কাজ করে রাখছিলাম। আচ্ছা, ওকে। তো আমরা ফার্স্টে দেখবো অ্যাডিশনটা কি। তো আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। অ্যাডিশন যেটা, এটা আপনার যোগ করার কাজে ইউজ করা হয় আর কি, দুইটা ভ্যালুকে অ্যাড করার জন্য। তো আমরা ফার্স্ট একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ভেরিয়েবল নিলাম এ, যেটাকে আমি অ্যাসাইন করলাম 20-র সাথে। সেকেন্ড ভেরিয়েবলটা নিচ্ছি বি, এটাকে অ্যাসাইন করব 30 দিয়ে। ওকে, দেন থার্ড একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সি নিয়ে নিলাম। দেন এটাকে অ্যাসাইন করতেছি, এটার মধ্যে আমি এ আর বি ভ্যালুটাকে অ্যাড করে দিব, অর্থাৎ অ্যাডিশন করব। তো আমি $a প্লাস $b, এরপর এটাকে ইকো করে দিচ্ছি। ইকো ফাংশনটা নিলাম, দেন $c। ওকে, নাও কন্ট্রোল এস টু সেভ দিবেন, দেন ব্রাউজারটাকে রিফ্রেশ করে নেবেন একবার। তো দেখেন এটা 50 প্রিন্ট করে দিছে, অর্থাৎ আমরা এটাকে অ্যাডিশন করছি। এখন এটা যদি আমি সাবট্রাকশন করি, অর্থাৎ বিয়োগ করি, সাবট্রাকশনের জন্য বিয়োগ চিহ্নটা ইউজ করা হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। নাও আমি যদি আমার ব্রাউজারটাতে এসে রিফ্রেশ করি, তাহলে আপনারা দেখুন এখানে -10 প্রিন্ট করছে। মাইনাস কেন করছে? আমাদের এখানে বি আছে হচ্ছে আপনার 30, অর্থাৎ 30 হচ্ছে এখানে বড়। তো আপনারা এটা অবশ্যই জানেন যে আমরা যখন যোগ বিয়োগের কাজগুলা করছি ক্লাসে, তখন এগুলা কিন্তু আপনার দেখাইছে যে যখন আমাদের বড় যে সংখ্যাটা থাকে তার আগে যে চিহ্নটা আসে, অর্থাৎ মাইনাস চিহ্নটা কিন্তু আমাদের বির আগে আসছে। সো এই জন্য আমাদের বিটার আগে এখানে মাইনাস দেখাচ্ছে। এটাকে আমি একটু জুম করে দিচ্ছি, দেখেন এটা মাইনাস দেখাচ্ছে। এরপর আপনি যদি এখানে ভ্যালু চেঞ্জ করে দেন, আমি যদি এখানে 10 করে দিই, তাহলে কিন্তু এখন আর মাইনাসটা আসবে না, কারণ এখন 10টা ছোট। সো এখানে আমি ব্রাউজারটা রিফ্রেশ করব, অনলি 10 আসছে, কারণ 20 থেকে 10 মাইনাস করলে 10 হয়। ওকে, এরপরে আসবে আর কি কি ছিল আমাদের অপারেটরস এর মধ্যে, সেটা একটু দেখি। মাল্টিপ্লিকেশন যেটা, এটা আপনার দুইটা ভ্যালু বা দুইয়ের অধিক ভ্যালুকে আপনি মাল্টিপ্লাই করার জন্য ইউজ করতে পারেন। মাল্টিপ্লাই হচ্ছে গুণ, যেটা আমরা বাংলা ভাষায় যেটাকে গুণ বলে থাকি সেটা। তো মাল্টিপ্লাই করার জন্য স্টারিক সাইনও বলা হয় এটাকে, স্টারিক সাইনটা ইউজ করা হয়। দেন কন্ট্রোল এস সেভ করবেন। তো 20-র সাথে 10 মাল্টিপ্লাই করলে কত হয় সেটার রেজাল্ট আমরা দেখি। 10 মাল্টিপ্লাই করলে 200 হয়। এরপর আসছে ডিভিশন যেটা, এটা আপনার ডিভিশনটা লেখা হয় ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। তো এর সাথে বি ডিভিশন করলে, অর্থাৎ ভাগ করলে কত আসবে সেটা আমরা দেখব, অর্থাৎ রেজাল্ট আমরা দেখে নিই। 2, অর্থাৎ 20-র সাথে 10 মাল্টিপ্লাই করলে আপনার ডিভিশন করলে আপনার 2 রেজাল্ট আসবে। আমি যদি এখানে 5 দিয়ে দিই, তাহলে দেখেন কি রেজাল্ট আসে, 4। আচ্ছা, ওকে, দেন মাল্টিপ্লিকেশন। এরপরে লাস্ট যেটা অপারেটরটা লাস্ট ছিল সেটা হচ্ছে আমাদের মডিউলাস, যেটা আপনার
পার্সেন্টেজ সাইনটা ইউজ করে করা হয়। মডিউলাস যেটা, এটা আপনার রিমাইন্ডার ক্যালকুলেট করে। রিমাইন্ডার হচ্ছে আপনি রিমাইন্ডারটা অবশ্যই চিনবেন। আমরা যখন ভাগ করি অর্থাৎ ডিভিশন যেটা করি, অনেক সময় আমাদের ভাগশেষ একটা থেকে যায়। আমাদের যদি ভাগশেষ থাকে সেটা আমাদের রিমাইন্ডার বলা হয় সেটাকে। সেটা হচ্ছে মডিউলাস সাইন দিয়ে আমরা বের করি। তো আমরা রিমাইন্ডারকে ক্যালকুলেট করব। রিমাইন্ডারকে কিভাবে ক্যালকুলেট করবেন সেটাকেও দেখাই দিই। তো রিমাইন্ডার ক্যালকুলেট করার জন্য আমাদের এখানে পার্সেন্টেজ সাইনটা ইউজ করতে হবে। আর এখানে আমি ভ্যালু দিয়ে দিলাম, ভ্যালু কত দিব, আমি 6 দিলাম। তাহলে একটা রিমাইন্ডার আশা করি পাওয়া যাবে। নাও দেখেন আমাদের একটা ভ্যালু থেকে যাচ্ছে, রিমাইন্ডার থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার ট্রু। আমরা এখানে যদি 4 করে দিই তাহলে দেখেন কি আসে, দেখেন 0 আসছে। কারণ আমরা যদি 4 এর সাথে 20 কে মাল্টিপ্লাই করি, ডিভিশন করি, মাল্টিপ্লাই না, তো সেক্ষেত্রে অর্থাৎ ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগশেষটা 0 থাকে। সো সেক্ষেত্রে 0টা প্রিন্ট করছে। তো আই থিঙ্ক আমি আপনাদেরকে অ্যারিথমেটিক অপারেটর যেটা সেটা ডিটেলসে বুঝাইতে পারছি। এরপরও আপনাদের প্রবলেম মনে হলে আপনারা আমাকে জানাইতে পারেন, কমেন্ট করতে পারেন। আমার ভিডিও শেষে সেই সুযোগটা আপনারা পাবেন। তো আজকের টিউটোরিয়ালটা আমি এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।